আমার ছাদটা পরিষ্কার করার পর সবগুলি টবের মাটি একসাথ করে এগুলিতে আমি গোবর সার মিশিয়েছি এবং কিছু পচা সবজির খোসা ছিল সব মিশিয়ে টবগুলো সব ভরে রেখে দিয়েছি। আসলে টব বলতে আমার সবই তেলের কন্টেনার, কাটা 20 টাকা দামের বালতি। অনেক দামি টব লাগে না গাছ লাগানোর ইচ্ছা থাকলে। আর যারা গাছ লাগান তাদের সবসময় মন ভালো থাকে। গাছ লাগালে, গাছের পরিচর্যা করলে মনটা কিন্তু ফ্রেশ থাকে, ডিপ্রেশন হয় না এবং আজে বাজে কোনো চিন্তাও আসে না। নিজের মনটাও ভালো থাকে, সময়টা কখন কেটে যায় কেউ টেরও পায় না। তাই আজকে আমি আগে গোবর সার দিয়ে সেগুলো কয়েকদিন রেখেছি, 5-6 দিন হলো। আজকে আমি কেনা সার দিলাম, এগুলো ড্যাপ সার। এগুলো কিন্তু কিনতে দামেও কম, 25 টাকা কেজি মাত্র। এগুলো আমাদের শাহজালাল সার কারখানার সার না। আমাদের কারখানার সারগুলো বেশ বড় বড় দানাযুক্ত, সেগুলো হলো ইউরিয়া সার। এগুলো হলো ড্যাপ সার, এগুলি আমরা পালবাড়ি থেকে কিনে নিয়ে আসি। আপনারা যারা দিতে চান আপনারা পালবাড়ি থেকে নিয়ে আসতে পারেন, মাত্র 25 টাকা করে কেজি। এগুলি দেওয়া সবগুলিতে টবে শেষ করলাম। শেষ করে আমি এখন পানি দিয়ে দিব সবগুলো টবে একে একে। পানিটা দিয়ে 15-20 দিন এভাবে রেখে দিব। 2-3 দিন পর পর পানি দিব, যাতে করে সারগুলো মিলেমিশে যায় একাকার মাটির সাথে এবং সারটা ভালো মতো মাটিটা উপযুক্ত হয়ে যাবে সারটা মিশে। আরও কিছু টব আছে, সেগুলোতে আমি এর আগেই দিয়ে রেখেছি। 2-3 দিন পর পর এখন পানি দিতে হবে। এই সেই টবগুলো, এগুলো আরও আগে রেডি করা। এগুলোতে এখন সারটা সব কিছু দেওয়া শেষ। 2-3 দিন পর পর একটু পানি দেওয়ার, মাটিটা খুঁচিয়ে দেয়। আপনারাও এভাবে দিতে পারেন।